হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। আমি একটা লং স্টোরি নিয়ে আসছি, যেটা অনেকগুলো পার্ট হবে। আমি জানি আমার লং স্টোরি একটা কন্টিনিউ আছে, তারপরে আবার আরেকটা নিয়ে আসছি। কারণ আমার জুহি বলেছিল আমি যেন একটা কাজিন স্টোরি দিই, কিন্তু আমি এখন লিখতে পারছি না। সো আমার মনে হয়েছে আমার কাছে যেহেতু লং স্টোরি আছে, তো আমি লং স্টোরি দিই। কিন্তু একটা বিষয়, বেশি রোমান্টিক না হলে, মানে মাসুদ মার্কা না হলে আমি দেখি ভিডিওতে ভিউ আসে না। কেন? এই স্টোরিগুলো অনেক সুন্দর, শুধু যে রোমান্স থাকলে স্টোরি সুন্দর হয় এমনটা না। আর আমি যে ওয়ান শটগুলো দিব সেগুলো রোমান্টিক দেওয়ার চেষ্টা করব, কিন্তু যেগুলো লং আছে সেগুলো এরকমই হয়তো ভালো। তোমরা এগুলো একটু দেখো, এগুলোর একদমই ভিউ আসে না। এরকম করলে হয় বলো? সবগুলা করতেই তোমার কষ্ট হয়। তো প্লিজ এই স্টোরিগুলো দেখো, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আরেকটা যেটা চলছে ব্যাড বয়, ওটাও অনেক সুন্দর, আবার এটাও অনেক সুন্দর। তো আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো যে তোমরা এগুলা একটু দেখো। ওগুলার তুলনায় এগুলার মানে 1% ভিউও আসে না। এটা কেমন কথা বলো? সো একটু প্লিজ সবাই এগুলো দেখো, লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই। সো চলো শুরু করি। বড় চাচার বড় ছেলে বেয়াদ্দব বকাঠে জাঙ্কুক আহমেদের সাথে নিজের বিয়ের কথা শুনে রীতিমতো ভয়ে চমকে উঠল তে। এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে। লোকটার সাহস হয় কি করে বিয়ের প্রস্তাব পাঠানোর? ওর মতো বখাটে লুচ্চাকে এই তে বিয়ে করবে? মরে গেলেও না। বকাঠে নামকরণটা তে নিজেই দিয়েছে, তার যথেষ্ট কারণও আছে। সবার কাছে এই লোক সাধু, শুধু তের বেলায় বখাটে। রোজ সপ্তাহে না হলেও মাসে একবার করে তের গালে থেরাপি পড়ে। এই থেরাপি সেই থেরাপি না, এটাকে ইংলিশে বলে স্ল্যাপ থেরাপি, যেটা খেয়ে গাল ব্যথা হয়ে থাকে। কোনো ছেলে পাকা চোখে তাকালে, কোনো ছেলে ফুল দিলে, কোনো ছেলে কথা বললে, কোনো ছেলে প্রেমপত্র দিলে, কোনো এক্সামে মার্কস কম আসলে, এই সব কিছুর জন্য তেকে থেরাপি খেতে হয়। লোক সমাগমে নয়, বরং চিপাই চাপাই একাকি পেলে ঠাস ঠাস বসিয়ে দেয় জাঙ্কুক। লোক সমাগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে। এমন ছেলেকে বিয়ে করে কি পার্মানেন্টলি স্ল্যাপ থেরাপির রোগী হয়ে থাকবে নাকি? জীবনেও না। এই বিয়ের ঘোর বিরোধিতা করবে তে, মায়ের পায়ে ধরে কান্নাকাটি করবে। এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অনশন করবে। না খেয়ে শুটকি হবে, শরীরের চর্বি গলে যাক সব, মুখের লাবণ্যময় চেহারার চাপা চোপা ভেঙে যাবে, তাতেও রাজি আছে তে। তাই মনে মনে বিয়ে ভাঙার পর নিয়ে তে ফ্লোর থেকে আপেলটা তুলে টেবিলে রেখে হন হন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার মা আইয়ু রান্নার জন্য সবজি কাটছে, রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার পরিবার যে এই বিয়েতে রাজি, তাদের হাবভাব দেখে সেই বুঝ হবার পর থেকেই বুঝে গেছে তে। কিন্তু তে, সে যে এই বিয়েতে রাজি নয়, তাই রেগেই বলল, আমার অমতেই বিয়ে ঠিক করে ফেললে মা? একবারও আমার অনুমতি দিয়েছো তোমরা? আইয়ু মেয়ের কথা শুনে মুচকি হাসলো। বিয়ে তো এখনো ঠিক হয়নি তে, সবে কথাবার্তা হচ্ছে। বিয়ে ঠিক হলে তোকে জানাতাম তো। কিসের বিয়ে ঠিক? কোনো বিয়ে টিয়ে ঠিক করবে না বলে রাখলাম। আমি কিন্তু ওই বোকাটাকে বিয়ে করব না। আইয়ু বিরক্ত হলো মেয়ের কথায়। সমস্যা কি তোর? জাঙ্কুককে বারবার বকাটে কেন বলিস? ও কি করেছে তোর সাথে? ও কি করেছে না করেছে সেসব কথা রাখো। আমি বিয়ে করব না যখন বলেছি, তখন আমি করব না। সেটা তোর বাপকে গিয়ে বল। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। বাবাকে আমি কেন বলবো? তুমি বলবে বাবাকে। আমি তো রাজি আছি বিয়েতে। রাজি নস তুই, তাই তুই গিয়ে বল তোর বাপকে। তুমি ভালো করেই জানো বাবা রাজি হবে না, উল্টো আমাকে ধমক দিবে। নিজের মেয়ে থেকে ওই বখাটাকে বেশি ভালোবাসে কিনা বাবা, সেটা তোর সমস্যা। জাঙ্কুককে ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে। কারণ ও স্টুডেন্ট হিসেবে ভালো, কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি। আর তুই কোনো রকমে টেনে টুনে পাশ করিস। জাঙ্কুক যে তোকে নিতে চাচ্ছে, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। কথাটা শুনেই শরীরের রাগ টগবগিয়ে উঠল। দরকার নেই এমন সাত কপালের ভাগ্য মা, এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করা ভালো। তাহলে যা, রাস্তার ফকিরকে বিয়ে কর, আর এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, আমি তো এমনি বলেছি, তাই বলে সত্যি সত্যি ফকিরকে বিয়ে করব নাকি? তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও। পৃথিবীতে তো আরো অনেক ছেলে আছে, তাদের দেখতে বলো না।
আমার চোখে বিশ্বাস কর, জাংকুক ছাড়া আর কোনো ভালো পাত্র নেই। তোর কাছে থাকলে তোর বাবাকে দেখিয়ে বল তুই তাকে বিয়ে করতে চাস। আমি মাঝে মধ্যে বুঝি না মা, আমি কি আসলেই তোমার পেটের মেয়ে, নাকি জাংকুক ভাই তোমাদের আপন ছেলে? একটুও সম্মান পাই না আমি তোমাদের কাছে। আমার মতামতের কোনো গুরুত্ব নেই। বাচ্চা কি এক্সচেঞ্জ করেছিলে নাকি তোমরা? মুখের ডগায় সবসময় জাংকুক ভাই থাকে। আইয়ু গরম খুন্তিটা নিয়ে পেছন ফিরল। আর একটা আজে বাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন। তে যা রুমে যা, দেখ ইয়নহু কি করছে। তে সহসা মায়ের পা ধরে বসে পড়ল, ভ্যাধা করে বলল, প্লিজ মা, আমাকে জাংকুক ভাইয়ের সাথে বিয়ে দিও না। আমারে কথায় কথায় অপমান করে, ঠাস ঠাস করে থেরাপি দেয়। প্লিজ, আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে আমার এই রিকোয়েস্টটা রাখো মা। আমি এর বদলে তোমার সব কাজ করে দিব। আইয়ু মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল। পা ধরে কান্নাকাটি করে লাভ নেই তে, বাবাকে গিয়ে বলো। তে লাভ দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তাহলে অন্য শোনে যাব বলে রাখলাম, জল অব্দিও খাবো না। মরে টরে গেলে এর জন্য দায়ী থাকবে তোমরা। ভেবে দেখো, মেয়ে বড় নাকি বান্ধবীর ছেলে বড়? আইয়ু কোনো উত্তর দিল না। মাঝে মাঝে বুঝে না এত আপত্তি কেন তেকে নিয়ে এই মেয়েটার। চুপ করে আছো তো বেশ, আমি যা করার করব। তে মাকে চুপ করে থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো। বিছানায় ছোট ভাই ইয়নহু পড়তেছে। এই ইয়নহুটা একদম জাংকুক ভাইয়ের কার্বন কপি, জাংকুকের নেওটা। মাঝে মধ্যে ইচ্ছে করে এটাকে তুলে মামুনির বাসায় ফেলে আসতে, কিন্তু পারে না, কারণ তার ইচ্ছের কোনো মূল্য নেই এই পরিবারে। এখনই মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খানেক খাঁটি সত্য কথা বলবে তে। তার ছেলেকে সে বিয়ে করবে না এটাও বলবে। যে ভাবা সেই কাজ। বিছানা থেকে ফোনটা নিয়ে মামুনির ফোনে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই তে গড়গড় করে বলতে শুরু করলো, আচ্ছা মামুনি, তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? তোমার ছেলের সাথে আমার বিয়ে কিভাবে বলতে পারলে বলো তো? তোমার ছেলে একটা লুচ্চা বিয়েবাজ। তাকে বিয়ে করে আমি আমার স্বাদের জীবনটা নষ্ট করতে চাইবো? তুমি বলো। আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না, আমরা কেউ কাউকে দেখতে পারি না। সেখানে বিয়ে হলে তার পরের দিনে আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে। আমার জীবন তো একটাই, তাই না? বিয়েও তো একটা। তোমার ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করে ডিভোর্সের খাতায় নাম লেখাতে চাই না আমি। এখন আবার বলো না যে সেজন্যই তো তোকে জাংকুকের জন্য আনতে চাচ্ছি। একমাত্র তুইই পারবি আমার ছেলেটাকে সঠিক পথে আনতে। দেখো মামুনি, ছেলে তোমার, ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার, আমার কিন্তু নয়। ছেলেটা না হয় আমার মায়ের, কিন্তু স্বামী তো হব আমি তোর। তোরও তো কিছু দায়িত্ব থাকে বল। আফটার অল আমার ইজ্জত হরণকারী তুই। আমার ইজ্জত লুটে নিয়েছিলি ছোটবেলায়, মনে পড়ে? ভিডিওটা এখনো আছে আমার কাছে, সযত্নে রেখে দিয়েছি। বিয়ে ভাঙার জন্য বেশি ভং চং করলে ভাইরাল করতে সময় লাগবে না। জোর করে আমার সাথে, ছি, বলতেও আমার লজ্জা লাগে এখন। তুই জানিস তোর দেশের কলঙ্কের ভার এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তোর কি মনে হয় এটা জানার পরে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে? তে হঠাৎ ফোনের ওপাশ থেকে মামুনির বদলে জাংকুকের গলায় সুর শুনতে পেয়ে ভরকে গেল। ভয়ে হাত ফসকে ফোন পড়ে যেতে নিলে কোনো রকমে ধরল সে। আশ্চর্য, এতক্ষণ ধরে যার নামে বদনাম করলো সেই শুনে ফেললো। এবার তো তেকে সামনাসামনি পেলে কাঁচা চিবিয়ে খাবে এই ছেলে। আপনি? নাম্বারটা তো মামুনির। তার ছেলে আমি, তার ফোনটা আমিও ধরতে পারি। অস্বাভাবিক তো কিছু নেই এতে। মামুনিকে ফোনটা দিন। কেন আমার নামে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভাঙবি? কখনোই না। তোর বিয়ে আমাকেই করতে হবে। আমি আমার ইজ্জত হরণীকে এত সহজে ছেড়ে দিব না। ছোটবেলায় মনে ছিল না লুচি মেয়ে? আমার টসটসে লাল দুটো ঠোঁটকে, ছি 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 ছি। আবার আমাকে লুচ্চা বলিস তুই? তুই নিজেই তো একটা লুচি। কার সাথে কথা বলছিস জাংকুক? কথাটা বলতে বলতে রুমের ভেতরে ঢুকলো জাংকুকের মা জিন। জাংকুক ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলতেছো মা? ধরো ফোনটা ধরো। এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলতেছে। ফোন না ধরায় এখন তোমার ফোনে ফোন করে কি সব বলছে। বলছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচু গাছের সাথে ফাঁসি নিবে। আমি খাঁটি মুসলিম হয়ে তো আর একটা মেয়েকে এভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না, তাই না মা?
তাই বলেছি আমি ভেবে দেখব। এখন সে তাতেও রাজি না। তুমি কথা বলো এই পাগল মেয়ের সাথে। ফোনের ওপাশ থেকে তে জাংকুকের কথা শুনে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। জাংকুক ভাই এসব কি বলল? সে কখন তাকে বিয়ে করার কথা বলল? উল্টা সে নিজেই তো ব্ল্যাকমেল করলো। রাগে লজ্জায় কান্না পেল তের। তাকে বিয়ে করার চেয়ে তো কচু গাছের সাথে ফাঁসি নেওয়াই উত্তম। তে রেগে ফোনটা কেটে দিল। জাংকুক তের ফোন কেটে দেয়া দেখে বলল, দেখছো মা, ফোনটা কেটে দিয়েছে বিচ্ছু মেয়েটা। লজ্জা পেয়েছে হয়তো। মা, বলছি তুমি কিন্তু বেশি দেরি করো না। কাজিন হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে তের কথা ভাবার। নিজের ইচ্ছেকে না হয় কুরবানি দিলাম তের জন্য। কারো প্রাণের চেয়ে তো আমার ইচ্ছা বড় হতে পারে না, তাই না? আমি আমার জীবন তেকে বিয়ে করে নষ্ট করে দিব, তবুও তেকে তার জীবন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে নষ্ট করতে দিব না মা। পশ্চিমা আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। জানালার ধারে থাকা টেবিলটায় বসে আছে তে। চারিদিকে আঁধার নেমে এসেছে। বাড়ির পেছনে জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুমে কয়েল না ধরানোতে মশাও কামড়াচ্ছে। একটু পরপরই পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে তে। কখনো বই দিয়ে বাতাস করছে। পড়াশোনায় মন বসছে না। এমনিতেই তো বসে না, এখন তো আরেক টেনশন মাথায়, বিয়েটা নিয়ে। কাল ভার্সিটিতে গিয়েই একটা বয়ফ্রেন্ড জোটাতে হবে। কপালও এমন দুর্ভাগা, তের একটা প্রেমও 2 দিনের বেশি টেকে না। এবার একটা প্রেম ঠিক করে সেই দিনই ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করবে তে। তারপরে বলবে, বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার ওপরে। তখন নিশ্চয়ই তার বাবা আর জাঙ্কুকের সাথে তার বিয়ে দিবে না, বলবে আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভাবতেই খুশিতে হেসে উঠল তে। এদিকে বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শুনে তে বুঝলো তার বাবা এসেছে। একটু পর নিশ্চয়ই তাকে খেতে ডাকবে, আর তে যাবে না। ঢং দেখিয়ে বলবে খিদে নেই। তখন তার বাবা তার মাকে জিজ্ঞেস করবে ও খেতে আসলো না কেন। তখন তার মা সব বলবে তে বিয়েতে রাজি নয়, সেজন্য অন্বেষণে বসেছে। কথাটা ভাবতে আরেক দফা হেসে নিল তে। ভাবনা মতোই কিছুক্ষণ পরই তেকে ডাকতে আসলো তার মা। তেও অ্যাটিটিউড দেখিয়ে বলল সে খাবে না, অন্বেষণ করবে। ব্যাস, চলে গেল আইয়ো। তে দরজার পাশে দাঁড়িয়ে কান পাতল তার বাবা জিজ্ঞেস করে কিনা সেটা শুনতে। তার বাবা জিজ্ঞেস করলো ঠিকই, কিন্তু তার মা তের ভাবনার মতো কিছুই বলল না। উল্টা বলল, পেট ভরা হয়তো, সেজন্যই খাবে না। মুহূর্তে তের 1/3 কল্পনা ভেস্তে গেল। রেগে রুমে এসে টেবিলে বসলো। একটু পরেই তের ভাই ইয়নহু ঢেকুর তুলতে তুলতে রুমে আসলো। হাতে তার ফোন। বিছানায় শুয়ে ইয়নহু তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে লিসাকে ফোন করলো। ইয়নহুর থেকে 2.5 বছরের ছোট লিসা, জাঙ্কুকের বোন। লিসা অবশ্য ইয়নহুকে পাত্তা দেয় না। এ নিয়ে বেচারা ইয়নহু মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝে মধ্যেই লিসার ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় সলসল নয়নে বলে, কি করলে বলো, কি করলে? তোমার মনটা আমি জয় করতে পারবো? বলো না প্রিয়তমা, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশে চাঁদ চাও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদটা এনে দিব। যদি সূর্য চাও, তাও ধরে আনবো। শুধু বলো একবার, একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেই মরণকে বরণ করতে চাই। তে হা হয়ে শুনতো ইয়নহুর কথা। সিনেমাটিক ডায়লগ শিখে মোবাইল থেকে। ফোনের গ্যালারিটা ভরা লিসার ছবি আর ভালোবাসার উক্তি দিয়ে। বয়স কতই হবে এই ছেলের? 12 বছর। আর এখনই প্রেম প্রীতি নিয়ে কান্নাকাটি করে। তে দেখতে লাগলো ইয়নহুর কাণ্ড। ইয়নহু বিছানায় আয়েশ করে পায়ের ওপর পা তুলে আধশোয়া হয়ে ফোন ধরলো। লিসার ফোন নেই, যার জন্য ফোনটা ইয়নহু বাধ্য হয়ে জাঙ্কুককে করে। ওপাশ থেকে বোধহয় ফোনটা রিসিভ হলো। ইয়নহু উৎফুল্ল হয়ে বলে, হেই ব্রো, হোয়ার ইজ ইউর প্রিটি সিস্টার? প্লিজ ইউ টেক হার ইউর ফোন। আই কথা উইথ ইউর সিস্টার। তের পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো ভাইয়ের উল্টাপাল্টা ইংলিশ কথা শুনে, তবে মুখ চেপে আটকে রাখলো। লাউড স্পিকার দেওয়া ফোনটা। ফোনের ওপাশ থেকে জাঙ্কুকের হাসির শব্দ শোনা গেল। ইয়নহু জাঙ্কুককে হাসতে দেখে বলে,
হোয়াই ইউ আর হাসি ব্রো? প্লিজ টেক ফোন ইউর সিস্টার। আই কথা ভেরি ইম্পর্টেন্ট উইথ লিসা। জাংকুক কোনো রকমে হাসি চেপে বলে, ওটা টেক হবে না বলদ, ওটা গিভ হবে। আর লিসা বিজি, এখন কথা বলবে না। বিজি? হোয়াট? হোয়াই বিজি ইউর বোন? হোয়াট ডু ইউর বোন? এই তুই বাংলায় কথা বল শালা, তোর ইংরেজি আমি কিচ্ছু বুঝি না। ওই তোর বোন কই রে? ইন ফ্রন্ট মাই। তোর সামনে? তেল নড়ে চড়ে বসলো। তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। মাই সিস্টার ইজ স্টাডিং, হার হ্যান্ড নো টাইম, মাই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইউ। তোর বোন পড়তে বসেছে? সিরিয়াসলি? হ্যাঁ, তুমি তোমার বোনকে ফোনটা দাও ব্রো। তুই আগে তোর বোনকে ফোনটা দে। ফোন দিয়েছি আমি তোমাকে বিকজ আই টকিং টু লিসা, আর তুমি টকিং করতে চাচ্ছ মাই সিস্টারের সাথে। আপু নট টকিং টু ইউ, শি ইশারাই সেইড মি। ভিডিও কল দে। ইয়নহু ফোন কেটে আয়নায় নিজেকে দেখে চুলটা ঠিক করলো, টেবিল থেকে পাউডার এনে মুখে লাগালো। জাংকুক ভাই তাকে নিশ্চয় লিসাকে দেখাবে, বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে জাংকুক ফোন রিসিভ করলো, মুহূর্তেই সামনে ভেসে উঠলো লিসা তার পাশের বাসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। ইয়নহুর হাত চলে গেল বুকে, চোখ মুখ কুচকে আসলো। বুকে হাত ঘষতে দেখে জাংকুক জিজ্ঞেস করলো, কি রে তোর আবার কি হলো? ব্রো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে। ইওর সিস্টার হোয়াই সিদ্দিকের সাথে। আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কি স্যাড ব্যথা। এর জন্যই বলেছিলাম ও বিজি আছে। আসল ভালোবাসা এ দুনিয়াতে কেউ বোঝে না রে ইয়নহু। ব্রো, আমার কান্না পাচ্ছে। আই কান্না নাও প্লিজ, ইউ কাট ফোন। আই কান্ট সি ইস দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হোয়াই আই মরণ হলো না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ শুনে। প্লিজ এই ভুলভাল ইংরেজি বলিস না তোর বোনের মতো। তোর ওই ভুলভাল ইংলিশের জন্য লিসা তোকে একসেপ্ট করবে না, দেখিস। তেতে উঠলো। এতক্ষণ ইয়নহুকে বলেছে, চুপ করে শুনছিল, কিন্তু তাকে নিয়ে কেন বলবে? সে কি ভুলভাল ইংলিশ বলে? সে ঠিক ইংলিশই বলে, জাংকুক বুঝতে পারে না। সমস্যা জাংকুকের, তের নয়। তে ছুটে এসে ইয়নহুর হাত থেকে ফোনটা কিনে নিল। রাগে কপাল কুঁচকে বলল, হাউ ডেয়ার ইউ মিস্টার জাংকুক আহমেদ, হোয়াই ইউ ডিসকাস অ্যাবাউট মাই ইংলিশ? জাংকুক গা ছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলে, পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিও আমদানি হলো। হোয়াই ইউ কল মি রেডিও? ইউ লাইক আ ভাঙা রেডিও? এই থামা তোর ইংলিশ। তোর বাপের তো টাকা কম না, বলতে পারিস না ইংলিশ শেখার জন্য একটা কোর্সে ভর্তি করে দিতে তোদের? ছি, ইংলিশ ভাষা তার ধর্ষণ করে দিচ্ছিস তোরা ভাই বোন মিলে। ইউ কাটিং ফোন। উফ, সরি, ফোনটা রাখেন আপনি। এই ইয়নহুকে আপনি উস্কিয়ে দেন তাই না? এইটুকু ছেলে প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। জাংকুক মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12। তোর বয়স কত ছিল রে? সবে 6 কি 7। তখনই আমাকে যেতে ধরে ধরে ধর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি আমার মান সম্মানটা নিয়ে। তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো, জাংকুক আহমেদ তার ছোট কাজিন তের হাতে ধর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। তের রাগ তরতর করে বেড়ে উঠল। একটা মেয়ে কখনো একটা ছেলেকে ধর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন জাংকুক ভাই। এই, কে তোর ভাই? আশ্চর্য, আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকবো না? না, ভাই ডাকবি না, আমাকে জাংকুক, জান, ডার্লিং, বেবস এগুলো বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার একই হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। তে ফোনটা কেটে দিল। ইয়নহুকে ফোন দেওয়ার জন্য পেছন ফিরতে দেখে ইয়নহু মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। তে ফোনটা পাশে রেখে বলে, তোর আবার কি হলো? আপুরে, ওই সিদ্দিক হালার পুত লিসারে আমার থেকে কেড়ে নিবে। আমার অক্সিজেন লিসা, লিসাকে ছাড়া আমি বাঁচবো না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবি প্লিজ। কেন? পানি দিয়ে কি হবে? মাথায় ঢালবো, আমার মাথার টকবগিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় তোর ব্রেইনলেস মাথাটাকে।
তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটাই না করবি গাধা। পানি এনে দিবি না ভালো কথা, আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসার কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চর খাওয়ার আগে চুপচাপ মশারি টানাইয়া ঘুমা। পারবো না, আজকে তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিব না টানাইলে। তখন একা রুমে গিয়ে ঘুমাইতে হবে তোর। আর রাত হলে ডাইনি এসে তোকে ধরে নিয়ে যাবে। ইয়নহু ফটাফট মশারি টানিয়ে নিল। একা ঘুমাতে তার ভয় করে। ইয়নহু সেই জন্যই তের সাথে ঘুমায়। এইতেই নিজের কার্যসাধ্যে হাসিল করার জন্য ভাংচুং ডাইনির গল্প ইয়নহুকে শুনিয়েছে। বলেছে এরা নাকি ধরে নিয়ে যায়। ইয়নহু এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। তে আর কিছুক্ষণ পর টেবিলে বসে আকাশ কুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। রাত তখন 12টা কি 1টা হবে। হঠাৎ ভাঙা কান্নার আওয়াজ শুনে তের ঘুম ভেঙে গেল। কোনো রকমে চোখ খুলে পাশে তাকাতেই দেখলো ইয়নহু ফোন হাতে নিয়ে আছে। স্ক্রিনে জলজল করছে লিসার ছবি। সেই ছবিতে হাত বুলিয়ে ভাঙা গলায় কেঁদে কেঁদে বলছে ইয়নহু, তুমি কেন এত নিষ্ঠুর প্রিয়তমা? তোমার কান অবধি কি পৌঁছায় না এই প্রেমিকের আর্তনাদ? আমার দু চোখে ঘুম নেই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে। এত পাষাণ হৃদয় কেন তোমার? আমার এই কষ্টের দায় কি তুমি নিবে? পাশ থেকে বালিশটা নিয়ে রেগে ইয়নহুর মাথায় বাড়ি মারল তে। হারামজাদা, তোর এই কচুর আর্তনাদের জন্য যে আমার ঘুমটা ভেঙে গেল, আমার স্বাদের ঘুমটা যে ভেঙে দিলি, তার জন্য তোরে অহন ঝাঁটা দিয়া পিটানো উচিত। এই বিছনা ছাড়া ঝাঁটাটা কইরে, ফোনে লাইট জ্বালা। আজ তোর একদিন কি আমার একদিন। ঠিক তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। তের বাবা দরজা ধাক্কাচ্ছে। যেই হক তের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ রুমের ভেতর থেকে তের গলার আওয়াজ শুনে দরজা ধাক্কালো। তের হাতের স্পর্শে আসা ঝাড়ুটা আর না নিয়ে ইয়নহুকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে তার উপর কম্বল চাপা দিল। ফিসফিসিয়ে বলল, তুই যদি আর একটা নাটক করস এই রাইতে, সত্যি বলতেছি বেলকনি থেকে তোরে লাথি দিয়া নিচে ফালাই দিব। তারপর সোজা হয়ে নিজেও শুয়ে পড়েতে। কিছু বললে বাবা? আওয়াজ শুনলাম তোদের, তোরা আবার মারামারি করছিস তাই না? না আব্বু, ইয়নহু ফোন টিপতেছিল তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে দিতে। যেই হক কপাল কুচকালো চিন্তায়। ছেলেটাকে নিয়ে কি যে করবে। স্কুল থেকে এসে ফোন নিয়ে পড়ে থাকে। ছেলে মেয়ে দুটোকে আর পড়াশোনায় ভালো বানাতে পারলো না। তাদের ফ্যামিলিতে এরা দুইজনই প্রথম সন্তান যারা পড়াশোনায় এত দুর্বল। এদিকে তার ভাই নামজুনের 2 সন্তান, মাশাআল্লাহ পড়াশোনাতে সবসময় টপ, আচার আচরণও বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলে মেয়ে দুটোকে সে ঠিক করতে পারল না।